ব্রিট রবিন 10Qতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার নাম তাহসিন রেজা। সামনে সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে আমাদের মধ্যে ভীষণ রকম উজ্জীবিত, আমরা ভীষণ রকম আপ্লুত। এত বছর পরে আমরা একটা নির্বাচন পেয়েছি, তা আবার সংসদ নির্বাচন। কিভাবে দেখছে মানুষ নির্বাচনগুলোকে, এই নির্বাচনকে বিশেষ করে, এবং যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদেরকে নিয়ে মানুষ কী ভাবছে, কিংবা যারা প্রার্থী হয়ে এসেছেন তাদেরকে নিয়ে মানুষ কী ভাবছে। আমরা এই প্রার্থীদেরকে 10টি মৌলিক প্রশ্নের মধ্যে নিয়ে এসেছি। এই 10টি মৌলিক প্রশ্নের মান হচ্ছে 10 10 10 করে, সর্বমোট 100। একদম ঠিক শুনেছেন, 100। আর যেহেতু 100 নম্বরের প্রশ্ন, 5 নম্বর কিন্তু আছে এখানে। এই 5 নম্বর হচ্ছে 50, এবং এই নম্বরটি খোদ দেবেন আপনারা। রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন, তাই তো? একদম তাই। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন, ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নির্বাচন, তাও আবার সংসদ নির্বাচন। এই যে এতগুলো বছর পরে যে আমরা একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে পাচ্ছি, আমরা উন্মুখ হয়ে আছি এটাতে অংশগ্রহণ করবার জন্যে, সেটা তো ভালো একদিক থেকে। কিন্তু যারা প্রার্থী হয়ে আসছেন তাদেরকে তো, যেটা বললাম খানিকক্ষণ আগে, 10টা মৌলিক প্রশ্ন করা হয়েছে, এবং 10টা মৌলিক প্রশ্নের মান 10 10 করে 100 নম্বর দেয়া হয়েছে। এবং আমি যদি ভুল না করি, এই পুরো কনসেপ্টটাই আপনার মাথার থেকে এসছে। তা আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, আমার মনে হয় দর্শকরাও আমার সঙ্গে একমত হবেন, যে 10টি মৌলিক প্রশ্ন কেন, 9টি নয় কেন, 11টি নয় কেন, 7টি নয় কেন, 100 নম্বর নয় কেন? এবং 100 নম্বর আপনি 10 10 করে দিয়েছেন। 5 নম্বর আমরা জানতাম সবসময় 33-এ হয়, আপনি করেছেন 50। এটা কি শুধুমাত্র তারা সংসদ সদস্য বলে? আমি একটু এলাবোরেটলি জানতে চাইছি আপনার কাছ থেকে। ধন্যবাদ তাসিন ভাই। আমাদের সংসদ সদস্য যারা আছেন এবং সারা পৃথিবীতে যারা সংসদ সদস্য আছেন, সংসদ সদস্য এদের এই প্রোটোকলটা আমরা অনেকেই কম বেশি জানি। অ্যাবাভ দ্য জেনারেল, অ্যাবাভ দ্য সেক্রেটারি, এটা দিয়ে আমরা হয়তো কিছুটা অনুমান করি যে সম্মানের জায়গায় সর্বোচ্চ স্থানে তাদেরকে রাখা হয়েছে। একদম। কিন্তু কেন রাখা হয়েছে সেটা হয়তো আমরা এখনো জানি না। প্রধানমন্ত্রীর নাম লেখার পরেও লেখা হয় এমপি। তার মানে এমপি নির্বাচিত, এটা নির্বাচিত এমপি, অর্থাৎ লাখো মানুষের প্রতিনিধি, লাখো মানুষের ম্যান্ডেট, লাখো মানুষের মুখবন্ধ সে। এখন 10টা প্রশ্নের কনসেপ্টটা নিয়ে আসি। সেটা হচ্ছে যে সেই সুপারম্যানের খোঁজে, হ্যাঁ, ব্রিট রবিন, যে যাদেরকে দিয়ে পুরো রাষ্ট্রটা আমরা বদলানোর স্বপ্ন দেখছি, অসাধারণ, চেঞ্জ করার স্বপ্ন দেখছি। এবং এই সুপারম্যান খুঁজে বের করার জন্য আমার এই 10টা প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন এবং অন্তত পক্ষে 5 নম্বর পাবেন, তাদেরকে আমরা অন্তত এইটুকু প্রত্যাশা করতে পারি যে তারা আইন প্রণয়নে আমাদের জন্য, জনগণের জন্য, দেশের জন্য যথার্থ ভূমিকা রাখতে পারবেন। অসাধারণ। বড্ড কঠিন পরীক্ষায় ফেলে দিলেন আমার মনে হচ্ছে। তবে এই পরীক্ষাটা আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি তো মনে করি এমন আয়োজন বা এমন প্রশ্নের ব্যাপারটা কখনো আগে দেখিনি। এই যে 10টা প্রশ্নের মাধ্যমে একজন সংসদ সদস্যকে আপনি জনগণের মঞ্চে দাঁড় করিয়ে দিলেন, তারা কি সঠিকভাবে 10টা প্রশ্নের উত্তর দিতে পারছে? এবং 10টি মৌলিক প্রশ্ন আমি পড়েছি, এবং আমি নিশ্চিত করে বলতে পারি এই 10টি প্রশ্নের উত্তর যখন আপনারা শুনতে পাবেন, যখন বুঝতে পাবেন, যখন জানবেন তাদের কাছ থেকে, আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন প্রার্থী সঠিক জায়গায় আছে কি নেই।